আব্রহ্মা ভুবনাল্লোকা শিবশক্তি স্বরূপকং নিখিলম অখণ্ডিতম রূপম পূর্ণমামি জগন্ময়ম। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব ভূতেশানন্দজির অমৃতের উৎস সন্ধানে নামক গ্রন্থ থেকে। এখানে ভক্ত কি প্রশ্ন করছে এবং তিনি কি উত্তর দিচ্ছেন সে বিষয়ে শুনব। ভক্তদের উদ্দেশ্য কি? ভগবানের সেবা করে তাকে লাভ করাই হলো ভক্তদের উদ্দেশ্য। ভগবানকে যখন ডাকবে দুহাত বাড়িয়ে তাকে ডাকবে, তার উপর সম্পূর্ণ নির্ভর করবে। অব্যভিচারী ভক্তি হতে হবে। অব্যভিচারী বলতে ভক্তির পাত্র এক হবে। যেমন যে মেয়ে এক পতিতে অনুরক্ত তখন তাকে অব্যভিচারিণী বলা হয়, আর যে মেয়ে দুজনের প্রতি অনুরক্ত হয় তখন তাকে ব্যভিচারিণী বলা হয়। অর্থ হচ্ছে যেখানে এক ভক্তি ভগবানকে জানিয়ে দেয় সেখানে আর কিছুই থাকে না। ঠাকুর যেমন বলছেন জ্ঞান চাই না, শুধু ভক্তি চাই। ঠাকুর বলছেন যাকে ভক্তি করবি তাকে না জানলে কি করে হবে। বুড়ি ছোঁয়া কি? বুড়ি থাকে একজন, তাকে ছুঁলে আর খেলতে হবে না। এখানে বুড়ি মানে ভগবান। অনেক দিন থেকে খেলা করছেন তো তাই বুড়ি হয়ে গেছেন। বুড়ি ছোঁয়া মানে ভগবান লাভ বা ভগবান সাক্ষাৎকার হওয়া, তবেই মুক্তি হয়। হরিনাম করতে গিয়ে হরে শব্দ বলে কেন? হরি শব্দের সম্বোধনে হরে হয়। যেই হরি সেই কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণের মূর্তি চিন্তা করে জপ করা যায়? আগে ঠাকুরের মূর্তি ভেবে জপ করে, পরে নারায়ণের মূর্তি ভাবো। যেমন ভালো লাগে করো। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।